নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই সময় এখন নানান ধরনের কচু পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটা গাঠি কচু একটা সাধারণত পাওয়া যায়। আজকে গাঠি কচু দিয়ে একটা রেসিপি করব। আমি 300 গ্রাম গাঠি কচু প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভাপিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটো। এটা দিয়ে আজকে দম তৈরি হবে। এটা রুটি, লুচি, ভাত সকল কিছুর সাথেই ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এটা গলা খিটোয় না, তো ওই জন্য আরও সকলের পক্ষে সহজ পাচ্য খাবার। এটা আপনারাও করে খেয়ে দেখুন কেমন লাগে। তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, কারণ আলুটা গাঠি কচুটা ভাজতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। আর আমি সাধারণত ফোড়নের সময় ঘিটা দিয়ে দেই, কারণ তাহলে রান্নার মধ্যে ঢোকে, তেলটাও কম লাগে। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ নরম হয়ে গেছে। এবারে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ছেড়ে এসছে, এবারে ভাজা আলু আর এই গাঠি কচুটা দিয়ে দেবো। তরকারির রং সুন্দর। হ্যাঁ, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ কচুতে জল টেনে নেয় বেশি।
লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে, আর এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা। হয়ে গেল আমাদের কাঠি কচু আলুর দম। এবার পরিবেশন করে দিচ্ছি। সবাই ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিলে খুব ভালো হয়। একে আরেকজনের পাশে থাকা যায় এইভাবে। আশা করি এই কদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি।